আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফারদান এত ফার আমার আল্লাহর বান্দাটার যে ফাজর নামাজের পরে যদি কোন আল্লাহর বান্দা অথবা বান্দিয়ে সুবহানাল্লাহ 33 বার পড়ব, আলহামদুলিল্লাহ 33 বার পড়ল, আল্লাহু আকবার 34 বার পড়ব। হাদিস শরীফের মধ্যে আইছে গুফিরাত লাহু খাতায়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অথবা বান্দির যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অথবা বান্দির সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাত্র 1 মিনিটের দরকার। এই আমলটা করতে হলে বেশি সময়ের দরকার লাগে না। মা বোন কইলাম আপনারা যে সময় ফাজর নামাজ পড়বা, ফরজিয়ত ফরজ নামাজ শেষ প্রত্যেকে আপনি আমি কিন্তু আমল করি, এরপরে আবার জায়গায় আপনি আমি দিয়াম সতর্ক করে দিলাম। কারণ হাদিস শরীফের মধ্যে আছে দুই জাতি আইছে যে গুফিরাত লাহু খাতায়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ফাজর নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ি লাইব, আলহামদুলিল্লাহ 33 বার পড়ি লাইব, আল্লাহু আকবার 34 বার পড়ি লাইব। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অথবা বান্দির সমস্ত গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ এটা আমরা প্রত্যেকের এটা আমল আছে না নাই, এরপরেও আরো সতর্কতার সাথে করতে হবে। অনেক সময় আছে আপনি আমি কিতা করি না, নামাজ পড়ি না, ফাজর নামাজ পড়ি এই আমলটা করতে। এখন যদি নামাজ পড়ি না খালি সুবহানাল্লাহ বলি কামাইতে না। এর কারণে দুনিয়ার জিন্দেগির মধ্যে ইমানদারদের জন্য দুনিয়া হইল জেলখানা, আর কাফির হল লাগে দুনিয়া হইল বেহেশতখানা। এর কারণে বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা নেটের মধ্যে দেখা যায় নাস্তিক মুরতাদরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গালি দেয়, নবীর গালি দেয়। একজন শিল্পী বার হয়েছে, বাহুল সরকার নামে একজন শিল্পী বার হয়েছে, সে আল্লাহর কটূক্ত করেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে অন্তর থেকে মহব্বত হলে তার লইয়া সে বন্ধ করে, সে আবার মুসলমানই দাবি করে। আমি তো মুসলমান রয়েছে না, সে বেঈমান হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। এই অবস্থায় যে মৃত্যুবরণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার জন্য জাহান্নাম রেডি রাখবা। নাউযুবিল্লাহ। সে আমার নবীকে নিয়ে কটূক্ত করে, আল্লাহর নিয়ে কটূক্ত করে, নবীর নিয়ে কটূক্ত করে।